নমস্কার ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমবি আল বাখেরা জাহাজে সংঘটিত 7 খুনের ঘটনার মূল হোতা আকাশ মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করা হয়। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে রিসেন্ট আমাদের বাংলাদেশের সবথেকে বিখ্যাত একটি নদী মেঘনা নদী। তো সেই নদীতে চাঁদপুর এলাকার হাইমচরের মাঝিরচর এলাকার একটি দুর্ঘটনা ঘটে গেছে বন্ধুরা। খুবই ভয়াবহ এবং খুবই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে, যেখানে প্রথমে ধারণা করা হচ্ছিল যে এটা একটা ডাকাতির ঘটনা, এবং পরবর্তীতে তদন্ত করে তার প্রমাণ পাওয়া গেছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি আগে দেখি। চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমবি আল বাখেরা জাহাজে সংঘটিত 7 খুনের ঘটনার মূল হোতা আকাশ মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করা হয়। দেশজুড়ে আলোড়ন তোলা এ হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। গ্রেপ্তারকৃত আকাশ মণ্ডল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জগদীশ মণ্ডল এবং মনিকা রানীর ছেলে। আকাশ পেশায় জাহাজের লস্কর। 8 মাস ধরে সে এমবি আল বাখেরা জাহাজেই চাকরি করছিল। বুধবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান র্যাব 11 সিপিসি 2 এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। মেজর সাকিব জানিয়েছেন, আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। সে জানিয়েছে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহার তাকে ক্ষুব্ধ করে তুলেছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 3 পাতা ঘুমের ওষুধ কিনে রাখা আকাশ ঘটনার দিন 22 ডিসেম্বর রাতে তরকারির সঙ্গে ওই ওষুধগুলো মিশিয়ে দেন। এতে করে সবাই অচেতন হয়ে পড়ে। রাত আনুমানিক 3টার দিকে সর্বপ্রথম মাস্টারকে ধারালো ছুরি দিয়ে হত্যা করা হয়। এরপর অন্যরা টের পেয়ে যেতে পারে এমন আশঙ্কায় সে একে একে সবাইকে হত্যা করার চেষ্টা করে। আকাশের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের পর সে নিজেই জাহাজ চালিয়ে মাঝিরচরে পৌঁছান। পরদিন সকালে ট্রলারে করে পালিয়ে যান এবং বাগেরহাটের চিতলমারিতে আত্মগোপন করেন। ভিউয়ার্স, মানুষ কতটা পাষণ্ড হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে আমিও জেনেছি এই ঘটনার মাধ্যমে। তো বন্ধুরা, এই জাহাজটিতে মোট 9 জন লোক ছিল। সেই 9 জনের ভিতরে একজন ছিলেন জাহাজের, প্রতিটা জাহাজে একজন করে যে মাস্টার থাকেন, তার অ্যাসিস্ট্যান্ট থাকে, অনেকে থাকে কুক থাকে, অনেকে লস্কর থাকে। তো ভিউয়ার্স, এখানে আকাশ মণ্ডল নামে একজন লস্কর ছিল এই জাহাজটিতে। এই জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া খুবই খারাপ আচরণ করেছিলেন দীর্ঘদিন ধরে, এবং আকাশ মণ্ডলের মনে দীর্ঘদিন একটা ক্ষোভ তৈরি হয়েছিল, ভীষণ রাগ হয়েছিল, পোষণ করছিল আকাশ মণ্ডল। প্রচণ্ড ক্ষোভ রাগ টেস্ট ভিতরে পোষণ করছিলেন। তো এই জাহাজটিতে মোট 9 জন লোক থাকলেও আকাশ মণ্ডলের শত্রু ছিল একজন, শুধুমাত্র এই মাস্টার। তো পরিকল্পনা করলো যে এদেরকে মেরে ফেলবেন আকাশ মণ্ডল। তো পরিকল্পনা মাফিক একদিন সে 2 পাতা ঘুমের বড়ি কিনলো, এবং সেই ঘুমের বড়ি কিনে রাতে খাবারের সাথে তরকারির ভিতরে মিশিয়ে দেওয়া হলো। আকাশ মণ্ডল সেটা মিশিয়ে দিয়ে তারপর সবাই ঘুমালো। ঘুমানোর পরে ধারালো অস্ত্র দিয়ে সবার মাথা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। 8 জনকে হত্যা করেছে। মূলত হত্যা করার লক্ষ্য ছিল জাহাজের মাস্টার, কিন্তু সেই জাহাজের মাস্টারকে মারার পরে আকাশ মণ্ডল ভেবেছিল যে পরবর্তীতে বাকি যারা রয়েছে তারা যদি বলে দেয়, এজন্য সে সবাইকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটি প্রবাদ আছে, চোর যতই চুরি করুক কোনো না কোনো ডকুমেন্টস রেখে যায়, অপরাধীরা যতই অপরাধ করুক কোনো না কোনোটা সাক্ষ্য রেখে যায়, বা কোনো না কোনো একটি সূত্র থেকে যায়। তো এখানে তেমন একটি সূত্র থেকে গেল। ওপরওয়ালা একজনকে বাঁচিয়ে রাখলো, আর যাকে বাঁচিয়ে রাখলো তিনি পুলিশকে তথ্য দিলেন, র্যাবকে তথ্য দিলেন যে আমরা এই জাহাজে ছিলাম মোট 9 জন। তো যেহেতু 7 জন মারা গিয়েছে, ইতিমধ্যে 7 জন হত্যা করা হয়েছে, একজন জীবিত আছে হসপিটালে। তিনি বললেন যে আমরা মোট 9 জন ছিলাম। যিনি বেঁচে ছিলেন উনি 9 জনের তথ্য দিলে বাকি একজনের খোঁজ করা শুরু করলো পুলিশে, এবং খুঁজতে খুঁজতে বাগেরহাটের চিতলমারি উপজেলা থেকে আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এবং আকাশ মণ্ডল সে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন, এবং কিভাবে হত্যা করেছেন, কোন পদ্ধতিতে হত্যা করেছেন, সবই বিস্তারিত প্রশাসনের কাছে বলেছেন।
তো ডিয়ার ভিউয়ার্স, এই ধরনের ভয়াবহ ঘটনা, এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা একজন ব্যক্তি ঘটিয়ে দিল, কিভাবে সম্ভব? মানুষ এত পাষণ্ড কিভাবে হয়? এতগুলো মানুষকে মারলো, এতগুলো মানুষের পরিবার আছে, তাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাদের কে দেখবে? একজনের পরে রাগ, আর সে একজনের পাপে আরো 7 জন মারা গেল, এক পাপে সবাই মরল। একজন মাস্টারের পাপে বাকি যে 6টা লোক মারা গেল, মোট 7 জন মারা গেছে, তো বাকি যে 6টা লোক মারা গেল তারা কিন্তু অপরাধী নয়, অপরাধী ছিল মাস্টার। মাস্টার আকাশ মণ্ডলের সাথে অশোভন আচরণ করছিল দীর্ঘদিন ধরে, যার কারণে তার মনে ভীষণ ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকে আকাশ মণ্ডল মাস্টারকে মেরে ফেলার পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী তাদের ঘুমের ঔষধ তরকারির সাথে মিশিয়ে খাওয়ানো হয় এবং সবাই ঘুমিয়ে পড়লে একে একে সবাইকে খুন করে। আসলে ডিয়ার ভিউয়ার্স, অত্যন্ত সতর্কতার সাথে খুবই সূক্ষ্মভাবে আকাশ মণ্ডল কাজটি করেছিল। যদি যে একজন বেঁচে গেছে, উপরওয়ালা যাকে বাঁচিয়ে রেখেছে, উনি যদি বেঁচে না থাকতেন তাহলে আকাশ মণ্ডলকে হয়তো ধরতে পারতেন না, অথবা ধরতে পারলেও দেরি হতো। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।